শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখি আজকে বৃষ্টি হচ্ছে। খুবই ভালো লাগছে, কারণ যা রোদে যা গরম, গরমে কদিন ধরে খুব হাঁসফাঁস করছি আমরা সবাই, তাই না? তাই বৃষ্টি দেখে ভীষণই ভালো লাগলো। সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে মনটাই ভালো হয়ে গেছে। যাই হোক, ছাদ থেকে নেমে চলে এসেছি। এখন আমি ঘরের কাজ করছি। প্রতিদিন 5টায় উঠে তো আমি হাঁটতে যাই, তো আজকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি বাইরে বেরোবো না। তাই ঠিক করেছি এখন আর শুয়েও পড়বো না, এখন আমি ঘরের কাজটা করব। যত সকাল সকাল হয় ঘরের কাজটা করে নিলে ছেলেকে পড়াতে বসলে ওর পাশে একটু বেশ সময় বসে থাকা যায়, তাই ঘরের কাজটাই করে নিচ্ছি। কিছু বাসন ছিল, সেগুলো কলপারে নিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে বাসনটা মেজে আমি দাঁতটা মাজতে এসেছি। এর মধ্যে ছেলেকে আমি যে কতবার ডাকছি, ও আসছেই না, কোনোভাবেই নিচে আসছে না। আমি ওকে ফোনে ডাকছি, কিন্তু ও বলছে আমি এখন উঠবো না, আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকবো। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? কিন্তু আমার গরম লাগছে, কেন জানি না। বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও গরম লাগছে। শাশুড়ি মা বলছে আরও বৃষ্টি হবে, বৃষ্টির মধ্যে যদি আরও গরম লাগে তাহলে নাকি আরও বৃষ্টি হয়। যাই হোক, আমার কাজকর্ম সেরে জামা কাপড় চেঞ্জ করে এই যে ছেলেকে ডাকতে আসছি। যতক্ষণ না ওর হাত ধরে আমি ডেকে ওঠাবো ততক্ষণ ও কিছুতেই উঠবে না, তাই জন্য ওর কাছে আসছি। আর আমি যদি ডেকে না ওঠাই তাহলে তো পড়তেও বসবে না। তো রাগ হচ্ছিল প্রচুর, কারণ বারবার ফোন করছি তাও উঠছে না, কিন্তু সেই জন্য ওর ভীষণই রাগ হচ্ছিল। ভাবলাম আজকে আর ঘুম থেকে ডাকবই না, কখন ওঠে দেখি, কিন্তু সেটা আর পারলাম না। তো ওকে ঘুম থেকে জাগিয়ে বিছানা টিছানা তুলে আমি আবার শাশুড়ি মার রান্না করছে সেখানে আমি একটু হেল্প করছিলাম। আর এদিকে ছেলে পড়ছে, মাঝে মাঝে ওর কাছে আসছি, ওকে ছাতু খেতে দিচ্ছি। একটু মুড়ি আম মাখা করা হয়েছিল কাঁঠাল দিয়ে, সবাই খাচ্ছিলাম। তো ভাবলাম ওরাও যদি খায়, আমার ননদের ছেলেও এসেছে, ওদের বাড়ি আমাদের পাশেই, তাই জন্য ও সকালে বিকালে দুপুরে যখন ওর ইচ্ছা হয় তখন চলে আসে। তো ওই বসে আছে, ওকে একটু খাইয়ে দিতে গেছি, ও খাবেই না। আমার ছেলে খেয়েছে। তো শাশুড়িমা রান্না করছে, সব কিছু গোছানো হয়ে গেছে, এদিকে ছেলে পড়ছে, ও এখন অঙ্ক করবে। তাই আমি ভাবলাম যে এবার ঠাকুর ঘরে যেয়ে ঠাকুরের কাজটা করি। তাই আমার ননদের ছেলেকে নিয়ে আমি উপরে চলে এসেছি। আর এসে দেখো বন্ধুরা, একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। তা বেশ কিছু জামা আধা শোকা ছিল, সেই জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আর ছাদে না বৃষ্টির জল মাঝে মাঝে এখানে ওখানে একটু জমে থাকে, তাই সেখানে না কালো হয়ে স্লিপ হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে। তাই জন্য ভাবলাম এখন যেহেতু বৃষ্টি হবে না, আকাশে মেঘও তেমন দেখাচ্ছে না, আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা এখন মনে হচ্ছে, যেহেতু হালকা হালকা রোদটাও বেরিয়ে গেছে। তাই আমি করেছি কি, ছাদটা একটু ঝাড় দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কালকের যে জামা কাপড় ছিল আধা শোকা, সে জামা কাপড়গুলো আমি নেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আকাশের লোকটা কত সুন্দর, মনে হচ্ছে আকাশের তুলো ভেসে বেড়াচ্ছে ওই মেঘটা, তাই না? ভীষণ সুন্দর লাগছে। আর আমার ক্যামেরাম্যান কে জানো তো? আমার ছোট্ট পিচকি, আমার ননদের ছেলে, ওই আমার ক্যামেরা ধরে দিচ্ছে। তারপর জামা কাপড় নেড়ে আমি এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের ঘরটা মুছে নিচ্ছি, এরপর বাসনটা মাজবো। এই কাজগুলো করে রাখলে কী হয় বলো তো বন্ধুরা, পুজো দিতে এসে খুব তাড়াতাড়ি পুজো করা হয়ে যায়। কাজগুলো করে আমি নিচে যেয়ে সবাইকে খেতে দিয়েছি, ছেলেকেও দিয়েছি, শ্বশুর শাশুড়ি ননদের ছেলে, আবার আমার খাবারটাও গুছিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে ছেলেকে বললাম তুমি একটু পড়ো, কারণ আজকে ওর স্কুল ছুটি ছিল, ও পড়তে বসেছে। আর এদিকে আমি আমার কাজ করছি, বাসনগুলো কলপারে আছে ঠিকই, আর এদিকে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বাসনগুলোও তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে ওখানে হালকা রোদ ছিল। তাছাড়াও আমার একটু কাজ আছে ওই কলপারে, কারণ কলপারে না প্রচুর স্লিপ হয়েছে, আর বৃষ্টি হচ্ছে যেহেতু আরও স্লিপ করছে। ওখানে আমার দিনে 10-12 বার যেতে হয়, কখন যে হুচটকে পড়বো তার তো কোনো ঠিক নেই। তাই দেখলাম আজকে এইখানটাই পরিষ্কার করতে হবে। ছেলেকে দিয়ে আমি দোকানে পাঠিয়েছি, ও আমাকে 20 টাকার ব্লিচিং পাউডার নিয়ে এসছে। কী বলবো বন্ধুরা, আমার মাত্র 5 টাকার ব্লিচিং পাউডারের কাজ হয়ে গেছে, কারণ আমি ব্লিচিং পাউডার যতটা ছিল তার থেকে একটুখানি ব্লিচিং পাউডার আমি কলপারে সমস্ত
জায়গায় ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরিষ্কার করিনি। আমি ওটা ছড়িয়ে দিয়ে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা মোছা করেছি, তারপরে জামা কাপড় ধুয়েছি, তারপরেই কিন্তু আমি ওখানে যে আবার পরিষ্কার করেছি। দেখো বন্ধুরা, আমাদের ঘরে কিছু কিছু কাজ আছে, কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। সেইগুলো না করলে কিন্তু সব জায়গা পরিষ্কার করা যাবে না। এই যে বৃষ্টির দিনে এই যে কলপাড়টা এত নোংরা থাকে, এখানে অনেক নোংরা জীবজন্তু পোকামাকড় এগুলো আসবে, তাই না? তাই আমি যদি পরিষ্কার করে রাখি, জায়গাটা সুন্দরও থাকবে, আমারও ভালো লাগবে, সেই সঙ্গে মানে জীবাণু মুক্ত থাকবে। তাই দেখলাম কাউকে না বলে নিজেই কাজটা সেরে নিই। মানে যেভাবে পারি আমি করে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, সমস্ত দিকটা আমাকেই দেখতে হয়, তাই কি করার আছে বলো, কষ্ট হলো করে ফেলি, মানে যাতে সব জায়গায় ঠিক থাকে। তারপরে ব্লিচিং পাউডার লাগিয়ে দিয়ে আমি আমার বাদবাকি কাজগুলো করে নিলাম। সবটাই তো তোমরা দেখলে কি কি কাজ করলাম। তারপরে এই যে লাস্টে কাজগুলো হয়ে গেলে আমি আবার সেখানে গিয়ে মানে কলপাড়ে গিয়ে ঝাড়ু দিয়ে একটু মানে হালকা বা একটু চেপে ধরে ঝাড়ুটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম সবটা স্লিপ তুলে ফেলেছি। আর দেওয়ালে যে চারিপাশটা দেওয়ালে লেগেছিল, সেটা আমি তারের যে কসবাইট হয় না, ওই কসবাইট দিয়ে আমি একটু ঘষে জল ঢেলে দিয়েছি, ব্যাস একদম পরিষ্কার চকচকে। তারপরে চান করেছি, এক গাদা জামা কাপড়ও কেচেছি। দেখো বন্ধুরা, জামা কাপড় যখন নাড়তে এসেছি প্রচুর রোদ ছিল, ভাগ্যিস জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে এটাই ভাবলাম, কারণ বৃষ্টির মধ্যে জামা কাপড় কেচে নাড়তে গেলে না ভীষণ টাফ লাগে, একদমই ভালো লাগে না। মানে জামা কাপড় তো শুকায় না, সেই সঙ্গে বৃষ্টি পড়ে কেমন জানি একটা হয়ে যায়। তো জামা কাপড় শুকিয়ে আমি এই যে পুজো ঘরে চলে এসেছি। পুজোটা আমার প্রায় কমপ্লিটের দিকে। তারপরে তো আমার বাদবাকি কাজ আছে, মানে খাওয়া দাওয়া, ছেলে বারবার ডাকছে খিদে ভাত খাবো, এইসব আর কি। তো বন্ধুরা, দুপুরে না আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম, ওইটুকু আর দেখাইনি। তারপরে দেখো বিকালে আবার একটু সাজুগুজু করে ছাদে এসেছি, কিছু রিলস ভিডিও বানাবো, কিন্তু তার হয়নি, কারণ বৃষ্টি ঝুপঝুপ করে পড়ছিল আর আকাশে প্রচুর মেঘ ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল। ওই জন্য আমি আর রিলস ভিডিও বানাইনি। আমার ননদের ছেলেকে নিয়ে একটু বসে বসে গল্প করছিলাম আর মাঝে মধ্যে একটু ভিডিও করছি। ও আমাকে বলছে, বাপি আজকে তোমার কি হলো, আজকের ভিডিও করা হলো না, এই বলছে আর হাসছে। এই হাসাহাসি আমরা করছি। তো বন্ধুরাই করতে করতে তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাও দিতে হবে, সন্ধ্যা দিয়ে তারপরে নিচে যাব। আর এদিকে ছেলে বলেছে, মা রাত্রে আজকে মাংস খাবো। তো ওকে আমি বলেছি, বাপি তুমি যদি এসে আমাকে মাংস এনে দাও তবেই রান্না করব। ও তাই করেছে, পরে এসে 8টার সময় এসে আমাকে মাংস এনে দিয়েছে আর সেটাই রান্না করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো প্রিয় বন্ধুরা, টাটা সবাইকে।